বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার যেই কর্মক্ষেত্রটা সেটা বন্ধ হয়ে গিয়েছে। ল্যান্ড করার পরে এখান থেকে বাস স্ট্যান্ড গেছে, বাস স্ট্যান্ড থেকে বাসের টিকিট কেটে ইতালি চলে গেছে। বাঙালিদেরও হয়েছে, বাট অনেক কম। চাকরির থেকে অনেকগুলো ফাইল, বাঙালি অনেক ফাইল ক্যান্সেল হয়েছে। হাতের কাজ যেমন হচ্ছে, আপনি ক্রোয়েশিয়া বাংলাদেশের জন্য কাজের পারমিট অথবা কাজের ভিসা দিতে অনিচ্ছুকৃত কেন? ক্রোয়েশিয়া ইউরোপ সেনজেনভুক্ত একটি দেশ। 2023 সালে জানুয়ারির 1 তারিখ থেকে সেনজেনে যুক্ত হয়। কিন্তু কয়েক বছর ধরে ক্রোয়েশিয়া বাংলাদেশি, ভারত এবং নেপালিদেরকে ওয়ার্ক পারমিট দিয়ে আসছে, ভিসাও দিয়ে আসছে। সম্প্রতি শোনা যাচ্ছে যে ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য আর কোনো ওয়ার্ক পারমিট দেবে না। এটা কতটুকু সত্য দেখি। গত কয়েকদিন ধরে আমি অনেকজনের সাথে কথা বললাম, অনেক এজেন্টের সাথে কথা বলছি, ফেসবুকে অসংখ্য পোস্ট দেখছি, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল কিছু নিউজ দেখছি। সব জায়গায় কথা হচ্ছে যে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়া আর ওয়ার্ক পারমিট দিচ্ছে না, বা ভবিষ্যতে আর দিবেও না। বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার যেই কর্মক্ষেত্রটা সেটা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এটার পেছনে আসলে কারণ কি, আমরা আগে সেটা জানি। ক্রোয়েশিয়া গত বছর বাংলাদেশিদেরকে 12,500 ভিসা দিয়েছে। এর মধ্যে 8,000 বাঙালি ক্রোয়েশিয়া ঢুকেই নেই। ক্রোয়েশিয়ান ইমিগ্রেশনে আসে নাই, তারা ফ্লাইট করে অন্যান্য দেশে চলে গেছে। তারপরে বাকি যে 4,500 মানুষ আছে, তার ভিতরে ক্রোয়েশিয়া আসছে। এর ভিতরে 2,000 মানুষ বর্তমানে ক্রোয়েশিয়া আছে তাদের জরিপ অনুযায়ী, আর বাকি যে 2 থেকে 2,500 বা 3,000 মানুষ, তারা ক্রোয়েশিয়া নাই। কেন নাই? তারা ইতালি চলে গেছে, ফ্রান্স চলে গেছে, পর্তুগাল চলে গেছে, পোল্যান্ড চলে গেছে। অনেকের কাজ ছিল, কাজ রেখে চলে গেছে। অনেকের কাজ ছিল না, তারা চলে গেছে। ঠিক আছে, এভাবেই ওরা বর্ডার ক্রস করে ইতালি, ফ্রান্স চলে গেছে। এখানে কিছু মানুষ টিআরসি করছে, কিছু মানুষ টিআরসি করে নাই। এখানে দোষটা কার? এখানে আমি অনেক জায়গায় দেখেছি, অনেক পোস্ট, অনেক নিউজে দেখেছি যে এজেন্টের কারণে নাকি ক্লায়েন্ট বাংলাদেশিরা চলে গেছে ক্রোয়েশিয়া ছেড়ে। আমি এখানে একটা কথা বলতে চাই, এক হাতে কখনো তালি বাজে না, দোষ সবারই আছে। ক্লায়েন্টরা কি করে? কোনো এজেন্ট, আমি তো এখন ক্রোয়েশিয়া আছি, আমি যতটুকু দেখতেছি 90% এজেন্টই বলে যে আপনারা ক্রোয়েশিয়া থাকেন, জব করেন, 1 বছর থাকেন, 6 মাস থাকেন, এরপর আপনারা মুভ করেন। তো আপনারা যেখানেই যান, আপনার আত্মীয় স্বজন যেখানেই আছে। কিন্তু কিছু মানুষ আছে যে আমি এমনও অবস্থা দেখছি যে ক্রোয়েশিয়াতে এয়ারপোর্টে ল্যান্ড করার পরে এখান থেকে বাস স্ট্যান্ড গেছে, বাস স্ট্যান্ড থেকে বাসের টিকিট কেটে ইতালি চলে গেছে, পর্তুগাল চলে গেছে, ফ্রান্স চলে গেছে। ইভেন কোনো এজেন্সিকে কোনো ইনফর্ম করা নাই, কোম্পানিতে রিপোর্ট করে নাই, এরকমও দেখছি। ঠিক আছে, তো এখানে প্রবলেম হচ্ছে ক্লায়েন্টরাই সবচেয়ে বেশি সমস্যা করে, কারণ হচ্ছে তাদের আত্মীয় স্বজন আছে, ফ্রান্সে আছে, পর্তুগাল আছে। এখানে দেখেন, আপনার বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন যে আপনি যে চলে যাচ্ছেন, এখানে কার লাভ হচ্ছে? না আপনার লাভ হচ্ছে, না আপনি যেখানে যাচ্ছেন সেখানে তার লাভ হচ্ছে, না ক্রোয়েশিয়ার লাভ হচ্ছে? কারোই লাভ হচ্ছে না, শুধু লসই হচ্ছে। আপনি যদি ক্রোয়েশিয়াতে 6 মাস থাকতেন, 6 মাস কাজ করতেন, যে কোম্পানি আপনাকে ভিসা ইস্যু করে দিছে, এই কোম্পানি যদি আপনি 6 মাস কাজ করতেন, আপনার কাছে একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট থাকতো। কিছু টাকা আপনি ধরেন, সবাই তো আর জমানো টাকা খরচ করে তো আর আসে নাই, সবাই এসেছে ধার দেনা করে। আপনি যদি এখানে 6 মাস থাকতেন, 6 মাসে একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আপনি স্যালারি পাইতেন, আপনি নিজে কিছু খরচ করতেন, ফ্যামিলিতে কিছু দিতেন, অন্তত যাদের থেকে দেনা করে আসছেন তাদের কাছে একটু পরিশোধ করতে পারতেন। কিন্তু আপনারা সেটা করেন না। আপনারা এসেই সবার আগে দৌড় দিতে হবে কোথায়? ফ্রান্সে চলে যেতে হবে, ইতালি চলে যেতে হবে, পর্তুগাল চলে যেতে হবে, কারণ ওখানে আমার বন্ধু আছে, আমার চাচা আছে, আমার মামা আছে, আমার ভাই আছে, ও আমারে দেখবে। আরে ভাই, এখানে হচ্ছে বিদেশের জীবনে আপনাকে কে, আপনি আমার কথা চিন্তা করেন। আমি ধরেন কষ্ট করে টাকা ইনকাম করতেছি, আপনি আমার কাছে আসবেন, 1 দিন রাখতে পারবো, 2 দিন রাখতে পারবো, 3 দিনের দিন আমারই খারাপ লাগবে। কিরে, এটা তো বুঝার বিষয়, এটা কমন সেন্স। বাট আপনারা এটা বুঝেন না, যারা এরকম করে যে চলে যায়, ক্রোয়েশিয়া আসার সাথে সাথে চলে যায়, যার কারণে এখন
ক্রোয়েশিয়ার বাজার এখন আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, ইউরোপের মার্কেট এখন বন্ধ হয়ে যাচ্ছে। ইউরোপের ভিতরে গত 2 থেকে 3 বছরে ইউরোপের ভিতরে যদি কোনো দেশ ভালো মতো ভিসা দিয়ে আসছে একমাত্র ক্রোয়েশিয়া। অন্য কোনো দেশ এরকম অ্যামাউন্টে 10 থেকে 12 হাজার ভিসা এক বছরে ইস্যু করে নাই। আপনি গত 2-3 বছর দেখেন, 2-3 বছর অন্যান্য ইউরোপের অন্যান্য দেশগুলোর অবস্থা দেখেন, দেশগুলোর ভিসা রেশিও দেখেন, তার থেকে 100 গুণ বেশি দিয়েছে ক্রোয়েশিয়া। কিন্তু আমরা এটা সদ্ব্যবহার করতে পারি নাই। এখন আমরা এটা সদ্ব্যবহার করতে পারি নাই, এখন এটার ভোগ কে করবে? যেখানে বাংলাদেশি মেজরিটি বেশি ছিল, নেপালি, এখানে নেপালি আছে, ইন্ডিয়ান আছে, কিন্তু বাংলাদেশি যেভাবে ভিসা দিয়েছে নেপালি এরকম ভিসা খুব কম দিয়েছে, ইন্ডিয়াতে খুব কম দিছে। তো যদি বাংলাদেশিরা এখানে থাকতো, হ্যাঁ, তাহলে সুবিধা ভোগ করতো কে? বাঙালিরাই। কারণ হচ্ছে মেজরিটিতে বাঙালিরাই বেশি ছিল নেপালিদের থেকে। এখন বাঙালি এখানে নাই প্রায়। এখানে তো ওনারা জরিপে বলছে 2000 বাঙালি ক্রোয়েশিয়াতে আছে। আমার মনে হয় না 2000 বাঙালি ক্রোয়েশিয়াতে আছে। আপনি একেবারে ওইটা তো খাতা কলমের হিসাব। আপনি যদি নর্মালি এমনি যদি হিসাব করেন, হয়তো হাইস্ট হলে 1000 বাঙালি হয়তো আপনি ক্রোয়েশিয়াতে পাবেন, এর বেশি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। যাক, তারপরও এখন এটা সুযোগ সুবিধা কে ভোগ করবে? এখন ভোগ করবে হচ্ছে নেপালিরা, ইন্ডিয়ানরা। ঠিক আছে, ওদের জন্য কিন্তু বন্ধ হয়নি। বাংলাদেশকে 1 নম্বরে রাখছে যে কর্মক্ষেত্র বন্ধের বিষয়ে, যে ওয়ার্ক পারমিট দিবে না। এই বাঙালিরা সবসময় একে থাকে, হ্যাঁ, নেগেটিভ দিক থেকে একে থাকে, কখনো পিছনে থাকে না। ভালো দিকে কখনো সামনে থাকবে না, ভালো দিকে থাকবে সবার লাস্টে, কিন্তু খারাপ কোনো কিছুতে বাংলাদেশি আগে থাকবে, একেবারে টপে, নাম্বার 1। ঠিক আছে, তো এখানে হচ্ছে বাংলাদেশিদেরকে প্রথমে রাখছে, ইন্ডিয়ানদেরকে দ্বিতীয়তে রাখছে, নেপালিদেরকে তৃতীয়তে রাখছে। বাট ওদের এমন কোনো নিউজ হয় নাই যে ভিসা হবে না, ওয়ার্ক পারমিট দেবে না। ওয়ার্ক পারমিট ইস্যু হইতেছে, আমিও দেখছি কিছুদিন আগেও নেপালিদের ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে, বাঙালিদেরও হয়েছে, বাট অনেক কম। চাকরির থেকে অনেকগুলো ফাইল, অনেক ফাইল ক্যান্সেল হয়েছে, যেগুলো পারমিটের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, অনেকগুলো ফাইল ক্যান্সেল হয়েছে। আমার পরিচিত মানুষেরই ক্যান্সেল হয়েছে, আমি একেবারে কাছে থেকে দেখা। কিন্তু নেপালিদের কোনো ক্যান্সেল হয়নি। নেপালিদের পারমিট ইস্যু হবে, ইন্ডিয়ানদের পারমিট ইস্যু হবে, হ্যাঁ, শুধু বাঙালিদেরকে হবে না। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে আমাদের এখন বর্তমান অবস্থায় যেটা আছে, গত 5ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা মানববন্ধন হয়েছে। এখন এটার কি আপডেট আসে এখনও পর্যন্ত আমরা কিছুই বলতে পারতেছি না। এটা যখন আসবে আমরা তখন বলতে পারবো। কিন্তু এখনও বলতেছি যে আপনার বাংলাদেশিদের জন্য পারমিট ইস্যু করতেছে না, এটা ঠিক, বাট বন্ধ হয়েছে এটা না। বন্ধ হয়ে গেছে, দিবে না এমন কোনো নোটিশ, এমন কোনো প্রজ্ঞাপন এখনও পর্যন্ত ক্রোয়েশিয়ান সরকার অথবা ওনাদের পুলিশ স্টেশনের যেই নোটিশগুলো আছে, এরকম কোনো নোটিশ আসে নাই যে এখনও একেবারেই দিবে না। বাট এখন কিছু দিনের জন্য স্থগিত আছে, কাজ ইনশাল্লাহ শুরু হবে আশা করি। এখন হচ্ছে মানববন্ধনটা তো হলো, এখন এটার আপডেট কি আসে, এটার রেজাল্ট কি আসে, তার উপরে ভিত্তি করে আসলে কাজগুলো আগাবে। এখন হয়তো কিছু রুলস রেগুলেশন, আমার যতটুকু ধারণা, একদম বন্ধ করবে না। হয়তো ওনারা আমাদেরকে বাংলাদেশিদের জন্য একটু কিছু রুলস রেগুলেশন অ্যাড করে তারপর আবার এটা রিলিজ করবে। রুলস রেগুলেশনগুলো কেমন হইতে পারে একটু দেখি। সব কিছু যাচাই বাছাই করে ফাইনালি যেটা রেজাল্ট পেলাম সেগুলো আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটু বলছি পয়েন্ট টু পয়েন্ট। ক্রোয়েশিয়া বন্ধ হয়েছে এমন কোনো টিভি নিউজ, কোনো পত্রিকায় বলেনি। সব জায়গায় এটাই লেখা হয়েছে যে সব কপি পেস্ট করা, যে বন্ধ হতে যাচ্ছে, ভবিষ্যতে বন্ধ হবে, কিন্তু বন্ধ এখনও পর্যন্ত হয় নাই। সো সবাই এত পেইন নেবেন না, এত টেনশন নেবেন না, বন্ধ হয় নাই এখনও পর্যন্ত। এটা এখনও আন্ডার ডিসিশনে আছে। ইনশাল্লাহ আমাদের কিছুদিনের ভিতরে, হয়তো ফেব্রুয়ারির ভিতরে একটা আমরা আপডেট পেয়ে যাব। সো একটু ধৈর্য ধরেন, সবাই একটু ধৈর্য ধরেন। ক্রোয়েশিয়া শুধু একটা ওয়ার্নিং দিয়েছে যে এইভাবে বাংলাদেশিরা যদি পালাতে থাকে তাহলে ভবিষ্যতে বন্ধ করে দিবে। এখন থেকে বাংলাদেশি, নেপালি, ইন্ডিয়ানদের পারমিট ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক যাচাই বাছাই করবে।
আগের মতো ধরেন 10টা দিলে 10টায় পারমিট হবে এমন কিছু নাও হইতে পারে। এখন হয়তো 10টার ভিতরে 10টা অ্যাপ্লাই করলে হয়তো 5টা থেকে 6টা, যেগুলো যাদের ব্যাকগ্রাউন্ড ভালো থাকবে, যাদের পেপারস ঠিক থাকবে, যাদের কোম্পানি ঠিক থাকবে, তাদেরকে পারমিট ইস্যু করে দেওয়া হবে। আগে যে সকল কোম্পানি এবং রিক্রুট এজেন্সি কয়েক দফা ভিসা করে অনিয়ম করেছে, তাদেরকে নতুন পারমিট দিবে না। যারা এগুলো করে আসছে এতদিন ধরে, যাদের কাছে ওনাদের কাছে যে রিপোর্টগুলো আছে, যে কোম্পানিগুলো এগুলো করে আসছে, তাদেরকে নতুন করে কোনো পারমিট দিবে না। এখন থেকে পারমিট ইস্যু হওয়ার আগের তুলনায় বেশি সময় লাগবে, কারণ হচ্ছে সিকিউরিটি স্টেপ অনেক ধাপে ধাপে হইতে পারে, অনেক ধাপ বাড়িয়ে দেওয়া হবে। কোম্পানির আপনার অনেক কিছু চেক হবে, ধরেন কোম্পানির কাজের অবস্থা, অ্যাকোমোডেশন, তারপরে আপনার এগুলা সব কিছু যাচাই বাছাই করে তারপরে পারমিট ইস্যু হবে। কিন্তু এটার ভিতরে সব খারাপ খবরের ভিতরে একটা ভালো খবর আছে। একটা ভালো খবর বলতে একটা সম্ভাবনা আছে। সেটা কি? সেটা হচ্ছে যে এখন থেকে যারা পারমিট পাবে, যাদের নামে পারমিট ইস্যু হবে, আগের থেকে ভিসা হওয়ার রেশিও অনেক বেশি থাকবে, সম্ভাবনা অনেক বেশি থাকবে। ধরেন আগে যদি ভিসা হওয়ার সম্ভাবনা থাকতো 60%, এখন ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে ধরেন 80%। সেটা কেন? কারণ হচ্ছে পারমিট ইস্যু হওয়ার সময় আপনাকে অনেক কিছু যাচাই বাছাই করে ফেলবে, যেখানে পরবর্তীতে স্টেপগুলো একটু কমে যাবে এবং তাড়াতাড়ি ভিসা পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, কোম্পানিগুলো এখন শুধু শ্রমিকের প্রয়োজন থাকলে আবেদন করবে, এবং শতভাগ কনফার্ম ওরা স্কিল্ড ওয়ার্কার চাচ্ছে, মানে শ্রমিকরা এসে কাজ করবে এমনটা চায়। আগের মতো গেমের ফাইল নিচ্ছে না, কারণ শ্রমিকদের কাজ না দিতে পারলে সরকার থেকে তাদের বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নেওয়া হবে। যার কারণে এখন আর আপনি আসবেন, ভিসা দিবেন। ফাইনাল কথা হচ্ছে 2025 সালেও ক্রোয়েশিয়ার চেয়ে ভিসা আর কোনো দেশ দিবে না। যদি সরাসরি কোম্পানি হয় এবং অথেন্টিক কোম্পানি, লোকের প্রয়োজন থাকে, কাজ থাকে, অ্যাকোমোডেশন ঠিক থাকে, তাহলে পারমিট হবে, ভিসা হবে। সুতরাং ভালো ভালো এজেন্টদের কাছে যাচাই বাছাই করে ফাইল দিবেন। ঠিক আছে, এখানে কোনো রেকমেন্ডেশন থাকবে না। আপনার যেখানে ভালো লাগবে, যাকে ভালো লাগবে তাকেই দিবেন, কোনো সমস্যা নেই। এখানে আমাদের কারো কোনো রেকমেন্ডেশন নেই। তা দেওয়ার আগে একটু ভালো মতো যাচাই বাছাই করে, ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে দিবেন, যে ওনার কাজ কীরকম, কীভাবে কাজ হয়, এগুলো একটু যাচাই বাছাই করে দিবেন। সামনে একটা নতুন নিয়ম চালু হতে পারে, সরকারের কাছে কোম্পানিগুলোকে টাকা জমা রাখতে হতে পারে। এমনটা হলে পারমিটের মানেই ভিসার এটা মাথায় রাখবেন। তবে অনেকগুলো টাকা অগ্রিম দিতে হবে, এটাই একটু সমস্যা। ভবিষ্যতের জন্য আপনাদের কি করণীয় সেটা দেখি। সর্বপ্রথম, বন্ধ হবে নাকি খোলা থাকবে ওইটা নিয়ে টেনশন না করে ভাই আপনি কোনো কাজ শিখুন, হাতের কাজ। যেমন হচ্ছে আপনি ধরেন ইলেকট্রিশিয়ানের কাজ, আপনার ওয়েল্ডারের কাজ, আপনার মেশনের কাজ, আপনার কার্পেন্টারের কাজ, বিভিন্ন ধরনের স্কিল আছে। তারপর আপনার শেফ হইতে পারেন। ঠিক আছে, আপনার শেফের কাজ শিখতে পারেন। এগুলার ইউরোপ না, আপনার সারা বিশ্বে অনেক ডিমান্ড আছে। হ্যাঁ, আপনি যদি এগুলা থেকে একটা কাজে যদি আপনি এক্সপার্ট হইতে পারেন, আপনার ধরেন কাউকে যদি পুরো ক্রোয়েশিয়ার ভিতরে যদি 10টা ভিসা হয়, 10টা ভিসার ভিতরে আপনি আগে থাকবেন, আপনি একজন থাকবেন। এটা এতটুকু সিওরিটি থাকতে পারেন। সো স্কিলড ওয়ার্কারের এখানে অনেক দরকার আছে, অনেক প্রয়োজন। আপনার এখানে মানুষ খুঁজে পাচ্ছেন স্কিলড ওয়ার্কারের। আপনারা কাজ শিখুন, কাজ শিখলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, আপনার ভিসাও পেয়ে যাবেন, চলেও আসতে পারবেন। নতুন কিছু নিয়ম আসতে পারে, নতুন নিয়ম আসলে সব কিছু বন্ধ হয়ে যাবে এমন ভাবার কিছু নেই। নতুন নিয়ম কানুন হলে আরও ভালো। নতুন নিয়ম কানুনগুলো ঠিকমতো অনুসরণ করলে আপনি ভিসা পেয়ে যাবেন। যে যাই বলুক, কারো কথা মাথায় নেবেন না। ক্রোয়েশিয়া সরকার যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালভাবে ঘোষণা না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কেউ কোনো কথা বিশ্বাস করবেন না। এরকম বাংলাদেশে অনেক গুজব হয়, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। ঠিক আছে, সো যতক্ষণ পর্যন্ত সরকার থেকে আপনি অফিসিয়াল কোনো নোটিশ না পাচ্ছেন, শুধু প্লিজ রিকোয়েস্ট, শুধু প্যানিক হবেন না, একটু ধৈর্য ধরেন। ক্রোয়েশিয়ার সরকার একটা সিদ্ধান্তে আসবে ইনশাল্লাহ। আসলে আমরা এরপরে আপনাদেরকে জানিয়ে দেব।
আর আরেকটা কথা হচ্ছে, মানুষ 15-20 লাখ 25 লাখ 10 লাখ 15 লাখ টাকা খরচ করে বিদেশ আসতে পারে, এত কিছু করতে পারে, এত টাকা খরচ করে বিদেশ আসতে পারে, কিন্তু কেউ 1 লাখ টাকা বা 50,000 টাকা খরচ করে কোনো স্কিল্ড বা কোনো কাজ শিখতে রাজি না, কোনো ড্রাইভিং শিখতে রাজি না, আপনার মেশনের কাজ শিখতে রাজি না, কার্পেন্টারের কাজ শিখতে রাজি না। কেন ভাই? আপনি এত টাকা খরচ করে আসতেছেন, এত টাকা খরচ করে আসতে পারবেন, আপনি 1 লাখ টাকা খরচ করে বা 50,000 টাকা খরচ করে আপনি একটা কাজ শিখে আসতে পারবেন না? আপনি এখানে এসে আপনার ধরেন আপনি কোনো কাজ শিখলেন না, আপনার ভিসা হয়ে গেছে, আপনি এসে 2 মাস 3 মাস আপনার এখানে বসে থাকতে হবে। এখানে যে কস্টিং, হ্যাঁ, ইউরোপের যে কস্টিং, এই কস্টিংয়ের সাথে আপনি কোনোভাবে কুল পাবেন না যদি আপনি জব না করেন, ঠিক আছে? ধরেন আপনার 1 মাসে প্রায় 50,000 থেকে 60,000 টাকা খরচ হবে, আপনি 2 মাস বসে থাকলেন, আপনার কোনো কাজ হইল না, কোনো 2 মাস আপনি বসে থাকলেন, 2 মাসে আপনার প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হবে আপনি যদি বসে খান, ঠিক আছে? সে কোনো কাজ না করেন। তাহলে দেখেন, এই সময়টা যদি আপনি ধরেন যখন ফাইলটা জমা দিচ্ছেন, ফাইল জমা দেওয়ার সাথে সাথে কাজ হইতে হইতে প্রায় মিনিমাম আপনার 5 থেকে 6 মাস সময় লাগে, ঠিক আছে? আপনি যদি তখন মানে যেদিন জমা দিচ্ছেন ওই দিন থেকেও যদি আপনি কোনো একটা কাজ শেখা শুরু করেন, 6 মাসের ভিতরে আপনি ইন্টারমিডিয়েট লেভেলে চলে যাবেন। ইন্টারমিডিয়েট লেভেলে চলে গেলে আপনি যদি এখানে আসেন, আপনি বলতে পারবেন, যে কোনো কাছে বলতে পারবেন, অথবা যেখানে আপনি যে এজেন্সিতে জমা দিবেন ওই এজেন্সিকে বলবেন যে আমি এই কাজটা শিখতেছি, আমি এই কাজটা পারি, তুমি আমাকে এই কাজের যেই কোম্পানিতে ভ্যাকেন্সি আছে ওই কোম্পানিতে দাও। তাইলে আপনি আসবেন, আপনি এসে সাথে সাথে আপনার জবটা রেডি থাকবে আপনার। আর যারা স্কিল্ড ওয়ার্কার, কোম্পানি কখনো বলে না যে আমি নিব না, স্কিল্ড ওয়ার্কার সব সময় দরকার থাকে কোম্পানিতে, ঠিক আছে? তো এখানে কখনো কোনো কোম্পানি বলবে না যে আমার স্কিল্ড ওয়ার্কার দরকার নেই। তা আপনি যখন একটা কাজ শিখবেন, ধরুন আপনি ড্রাইভিং শিখলেন, অথবা আপনি ধরেন শেফ, আপনি মানে ইন্টারন্যাশনাল যে শেফগুলো আছে, শেফের আপনার কোর্সগুলো করলেন, আপনি প্র্যাকটিস করলেন, আপনার আছে আপনার ধরেন একটা রেস্টুরেন্টে আপনার বা একটা 5 স্টার হোটেলে বা 5 স্টার বাদ দেন, 5 স্টারের জন্য তাই আপনার রিকোয়ারমেন্ট লাগে, আপনার ধরেন 2 স্টার বা 3 স্টার হোটেলে আপনার কোম্পানিতে ভিসা হয়েছে, আপনি এসে সাথে সাথে আপনি কাজ শুরু করে দিতে পারবেন। আপনি 2 থেকে 3 মাস মানে 6 মাস যদি আপনি এখানে জব করেন, আপনার এক্সপার্ট লেভেলে চলে যেতে পারবেন। যখন আপনি শিখবেন তখন হচ্ছে একই চাপ, যখন আপনি প্র্যাকটিক্যাল আপনি কাজ করতে যাবেন তখন আপনার শিখার থেকে দ্বিগুণ শিখা হবে, ঠিক আছে? তো তখন আপনি 6 মাস এক্সপার্ট, তখন যদি এবারে আপনি যখন 6 মাস 1 বছরের একটা আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন যদি আপনি 5 স্টার হোটেলে একটা সিভি ড্রপ করেন, আপনার 90% সম্ভাবনা থাকে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। ইন্টারভিউতে টিকবেন না টিকবেন সেটা হচ্ছে পরের হিসাব, বাট 90% সম্ভাবনা থাকবে আপনি যদি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারেন অথবা ক্রোয়েশিয়ান ভাষা যদি এর ভিতরে শিখতে পারেন, তাহলে আপনার 90% সম্ভাবনা থাকবে আপনাকে 5 স্টার হোটেল থেকে ডাকার। 5 স্টার হোটেলে আপনার ঢুকলে মিনিমাম, আমি অ্যামাউন্ট বলবো না, বাট ভালো একটা একেবারে হ্যান্ডসাম একটা স্যালারি পাবেন। সো সময় নষ্ট না করে ভাই আপনারা কাজ শিখেন, হ্যাঁ, যে কোনো একটা কাজ, আপনি আপনার যেই কাজটা ভালো লাগে, ধরুন আপনার ড্রাইভিং করতে ভালো লাগতেছে, আপনি ড্রাইভিংটা শিখে আসেন। ড্রাইভিংটা শিখলে আপনি এখানে উবারের মতো এখানে বোল্ট আছে, এখানে অন্যান্য অ্যাপস আছে, হ্যাঁ, আপনি ওখানে কাজ করতে পারবেন। আপনার ধরেন রান্নাবান্না করতে আপনার শৌখিন, তাহলে আপনি রান্নাবান্না করেন, শেফের কোর্স করেন, শেফের প্র্যাকটিস করেন, তাহলে আপনার এখানে রেস্টুরেন্টের অভাব নেই, কারণ ক্রোয়েশিয়া হচ্ছে ট্যুরিস্ট স্পট, ঠিক আছে? এখানে রেস্টুরেন্টের অভাব নেই। আপনি আপনার ভালো একজন শেফের জন্য ওরা লাইন ধরে দাঁড়ায় থাকে যে আমাদের একটা ভালো একটা শেফ দরকার, তারপর আমার ভালো একটা ওয়েল্ডার দরকার, আমার ভালো একটা কার্পেন্টার দরকার। এইগুলা ভাই আপনার কাজ শিখেন আগে, ঠিক আছে? এই যে ভিসা হবে না হবে, বন্ধ হয়ে যাবে ভাই, এগুলা নিয়ে টেনশন না করে ভাই আপনারা শিখেন, আগে কাজ শিখেন। কাজ শিখলে ভাই ভিসা হবে না কেন? আপনি ধরেন ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যাচ্ছে, ওকে, কোনো সমস্যা নেই, ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যাচ্ছে তো কোনো প্রবলেম নাই, ওদেরকে আর লোক লাগবে না? অন্যান্য দেশে কি লোক লাগবে না? পর্তুগাল কি কখনোই ওপেন করবে না? আপনি যদি একজন এক্সপার্ট হন, যখন আপনার প্রুফটা দেখবে, ধরেন যখন কোম্পানি আপনার কাছে একটা কাজের প্রুফ চাইবে, ধরেন আপনি হচ্ছে ড্রাইভিং আপনি ভালো পারেন, ঠিক আছে? আপনি যখন একটা কাজের ভিডিও দিবেন কোম্পানি আপনাকে নেওয়ার জন্য বাধ্য, কোম্পানি ইমিগ্রেশনকে জোর করবে যে আমার এই লোকটা লাগবে। ভিসা হবে না কেন ভাই? আপনারা শুধু অন্য জিনিস নিয়ে আপনারা পড়ে থাকেন।
আপনারা কাজ শিখেন, কাজ শিখলে ভাই কোনো কাজের এখানে না নাই। আপনি যদি কম্পিউটারে ভালো হন, কম্পিউটারের এখানে একটা সমস্যা আছে, কারণ হচ্ছে আপনি আসার সাথে সাথে ভাষা শিখতে হবে, ভাষা শেখার পরে আপনার কম্পিউটারে ওখান থেকে কনভিন্স করতে হবে কম্পিউটারের কাজ কাম যেগুলো আছে এগুলো করার জন্য, সেটা হচ্ছে অন্য হিসাব। বাট বাকিগুলো তো ভাই আপনি করতে পারবেন ভাষা না শিখলেও, ঠিক আছে? সো ভাই কাজ শিখেন, কাজে ফোকাস করেন। এখন থেকেও যদি 6 মাস তো লাগবে, আপনি যদি আজকেও ফাইল জমা দেন মিনিমাম 6 মাস লাগবে আপনার ফাইল ভিসা হইতে। তো আপনি এই 6 মাসটা বসে না থেকে কাজে লাগান। আপনার আপনি এখানে এসে অফিসিয়াল কাজ আসার সাথে সাথে পাবেন না, কারণ এখানে আপনার স্কিল্ড ওয়ার্কার দিয়ে ঢুকতে হবে আপনাকে, এখান থেকে আস্তে আস্তে আপনাকে উপরে উঠতে হবে। সো আপনি কাজ শেখায় সময় লাগান। ওখানে 6 মাসের জায়গায় 8 মাস লাগান, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে 6 মাসের জায়গায় 8 মাস পারমিট বেরোতে 2 মাস লেট হচ্ছে, আপনি হতাশ হয়ে গেছেন। এগুলো করে লাভ নেই। এগুলো করলে আলটিমেটলি আপনারই লস হবে, সময় নষ্ট হবে, আর কিছু হবে না। কাজ শিখেন, কাজ শিখলে আপনার সবই হবে, ঠিক আছে? তো অনেক কথা হইলো, পরবর্তী যদি কোনো আপডেট আসে আমরা আপনাদেরকে আপডেটটা জানাই দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।